সংসারটা শুরু করেছিলাম ২-৪টে হাঁড়ি পাতিল দিয়ে। সেই থেকেই সংসারের প্রতি মায়া এবং সংসারের জিনিসপত্র কেনার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এবং যখনই কেনাকাটার জন্য যাই, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। সেই সাথে আজকের পছন্দের ফলগুলোও কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরো একটু ভিডিওতে। আজকে আপনাদের ভাইয়া অফিসে একটু দেরি করে যাবে, তো আমাকে হঠাৎ বলল চলো একটু বাইরে যাই। ঈদের আগে শপিং করতে গিয়েছিলাম, তখন আমি একটা কড়াই পছন্দ করেছিলাম। তখন কড়াইটার দাম একটু বেশি হয়, তখন আপনাদের ভাইয়া আমাকে দেয়নি, বলেছিল পরে নিব। তো আজকে আমাকে হঠাৎ করে বলল চলো বাইরে যাই, একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো আমিও চলে আসলাম। এসেই সোজা কড়াইয়ের দোকানে ঢুকে গেল। তখন আমি বুঝলাম নিশ্চয় আমার সে কড়াইটা কিনে দিবে। তো আসলে মনে মনে একটু ভালো লাগলো, হঠাৎ করে সে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে। আমি যে কড়াইটা চেয়েছিলাম তখন দিতে পারিনি। তো আজকে সেই কড়াইয়ের উদ্দেশ্যে সে আমাকে মার্কেটে নিয়ে চলে আসছে। ভিডিও শুরুতে বলেছিলাম ২-৪টে হাঁড়ি পাতিল দিয়ে সংসারটা শুরু করেছিলাম। সংসারের শুরুটা সবাই ভরপুর হয় না, কারো কারো শুরুটা একটু শূন্য থেকে হয়। তো আমার সংসারের শুরুটাও শূন্য থেকে হয়েছিল। একটু একটু করে সংসারটাকে বড় করেছি, জিনিসপত্রও করেছি এবং আমার হাজবেন্ডের সাপোর্টে সত্যি বলতে কি আমি অনেক কিছুই পেয়েছি। আর যখনই চেয়েছি যেটা দিতে পারেনি, তো মনে মনে রেখেছে, তারপরে হঠাৎ করে সে জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে। আর আমি যে কড়াইটা এখান থেকে নিয়ে নিব, আসলে এটা অ্যাসেসের কড়াই, আর অ্যাসেসের কড়াইগুলো একটু দামও বেশি। এর জন্য সে আজকে আমাকে সে পছন্দের কড়াইটাও দিয়ে দিল। আর যখনই দোকানে আসি এটা সেটা আর কিনতেই ইচ্ছা করে। আর গৃহিণীদের তো চাহিদার শেষ নেই, এত জিনিস কিনেছি, তাও মনে হয় নতুন কোনো জিনিস দেখলেই কিনে নিয়ে যেতে ইচ্ছে করে। আর আমরা যারা গৃহিণীরা আছি, সব গৃহিণীদের একটাই শখ, অন্য কিছুর প্রতি অত ইচ্ছা চাহিদা না থাকলেও ঘরের জিনিসপত্রের প্রতি প্রতিটা গৃহিণীর একটা চাহিদা থাকে এবং নিত্য নতুন জিনিস কিনতে ইচ্ছে করে। আর আমি যেহেতু রান্নার ভিডিওগুলো করি, এজন্য হচ্ছে আমার কেনাকাটার প্রতি আগ্রহটা বেশি। আর অনেক জিনিসপত্র থাকার পরেও আমার নিত্য নতুন জিনিস কেনার ইচ্ছা থাকে এবং কিনতেও হয়। মার্কেট থেকে একটা সালোয়ারের কাপড়ও কিনে নিয়ে আসলাম। ওখান থেকে বেরো হয়ে চলে আসলাম এবং আসার পথে আমার পছন্দের কিছু ফল পেয়ে গেলাম। আর আমার হাজব্যান্ড সব সময়ের জন্য আমি যে ফলগুলো খেতে পছন্দ করি, সেগুলো দেখলেই সে আমাকে বলে এটা খাবে কিনা, এটা নিবে কিনা। তো জামরুল আমার খুব পছন্দের ফল। আর জাম, সিজনাল ফল আমার খুবই পছন্দের, বিশেষ করে জামরুলটা বেশি পছন্দের। তো ওখান থেকে আমি কিছু জামরুল নিয়ে নিলাম, সবজিও নিয়ে নিলাম। আর টাটকা টাটকা সবজি যেহেতু ছিল, আর কোরবানির শেষে বলতে কি গ্রাম থেকে চলে আসার পরে আর মাংস আর খেতে ইচ্ছে করে না। আমার সবজি দেখলেই আমার খেতে ইচ্ছে করে। মাছ মাংস বাদ দিয়ে একটু সবজি নিয়ে নিলে আমি অনেক খুশি। আলবির জন্য মার্কেট থেকে আজকে কোনো গাড়ি কিনে দেয়নি, কারণ ও মার্কেটে গেলে ওর গাড়ি কিনে দিতেই হয়। আজকে ওর মনটাও অনেক খারাপ। তো ওর কি কি খেতে ইচ্ছে করে, ওর পছন্দের খাবারগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। বললাম বাবা তুমি কি কি খাবে এখান থেকে নাও। আর মনটা তো একবারে খারাপ ছিল, মুড অফ ছিল, তাকে কেন গাড়ি কিনে দেয়নি। বাসায় চলেও আসলাম, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সিম্পল ছোট একটা কড়াই, কতই আর দাম হবে দেখে মনে হয়। এটার দাম 1800 টাকা নিয়েছে, তো কিছুটা কমিয়েও দিয়েছে আপনার ভাইয়া। তো এসএসএস জিনিসে আসলে সবকিছু দাম একটু বেশি থাকে। তো তারপরেও আসলে শখের জিনিসটা কিনতে পারলেই মনটা অনেক ভালো লাগে। আর আমার খুব শখ ছিল আমি এর একটা কড়াই কিনবো। আর কড়াই বলতে কি অনেক কিছু কেনা হয়েছে, আল্লাহর আলহামদুলিল্লাহ। আর কোনো ইচ্ছা নেই। আর তারপরে প্রয়োজনীয় দু একটা জিনিস তো মাঝে মধ্যে কিনতেই হয়, যুগের সাথে চলতে গেলে অনেক নতুন নতুন জিনিসও কিনতে হয়। বাসায় এসে একটু কেক খেয়ে নিচ্ছি। আলবি আমি সবাই মিলে বাজারগুলো একটু বের করে নিলাম। আর হচ্ছে ফলগুলো আলাদা আলাদা করে নিলাম। আর আমার পছন্দের ফল জামরুল ও আমি এখন বের করে একটু সুন্দর করে ধুয়ে আমি জামরুলটাই আগে খেয়ে নেব, কারণ ফলের ভিতর জামরুল আমার বেশি পছন্দের। আর আম, সিজনাল ফল সবই মোটামুটি ভালোই পছন্দ করি।
তো জামরুল খেলাম, তারপর আম খেলাম। দুপুরের খাবারটা তো আমাদের রান্না করাই ছিল, দুপুরের খাবার খেয়েছি। অফ ক্যামেরায় অনেক কাজ করেওছি, এবং এটা রাতের জন্য রান্না রেডি করে নিচ্ছি। আলু ভাজি করে দেব দুই ভাই বোনের না সন্ধ্যার নাস্তা। দুই ছেলে মেয়েই বলতেছে আলু ভাজি করে দাও সন্ধ্যার নাস্তা হিসেবে। আলু ভাজি ওরা ওদের দুজনকে করে দিলাম। আর আলু ভাজি খেতে ওরা খুবই পছন্দ করে। আর রান্নার জন্য আমি কাটাকুটাও করে নিয়েছি। আর আজকে ঝিঙ্গে দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব, আর পটল কুচি কুচি করে তারপর আমি ভাজি করে নিব। আর বাচ্চাদের নাস্তাটা ওই ফাঁকে আমি দিয়েছি। নাস্তা শেষ করে তারপরে হচ্ছে আমি রান্নাতে চলে আসব। এখানে দুই রকমের মাছ নিয়েছি, কই মাছ আর চাপিলা মাছ। আর আমি পটল আর আলু দিয়ে একটু ভাজি করে নেব। সবজি আমার খেতে বেশি ভালো লাগে, আর মাংস খেতে খেতে আর ইচ্ছেও করতেছে না। একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন একটু ভাজি করে তুলে রেখেছিলাম, তারপরে মিশিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিব। আর এখানে ঝিঙ্গে দিয়ে আর রান্না করে নিব ছোট মাছ। রান্নাটা সত্যি খেতে খুবই মজার হয়েছিল। আর এভাবে পাতলা ঝোল আমার খেতে খুবই ভালো লাগে। আর মাছ ভাজি করে তারপর এভাবে যদি ঝিঙ্গে দিয়ে ঝোল রান্না করা হয়, খেতে সত্যি অসাধারণ এবং খুবই মজার হয়। রান্না শেষ করে বাকি কিছু কাজ সেটা সেরেও নেব, এবং সবাই মিলে একটু জাম মাখাও খেয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকে, একটু কষ্ট করে দেখে নেবেন। ধৈর্য ধরে যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।